আর এরপর আমরা ঘুরে ঘুরে দেখে নেবো যে এখানে ইউনিক ফিচার্সটা কি আছে, কেন এটাকে আমি বললাম তোমাদেরকে যে এত ভালো লেগেছে আমার, আর আমি জানি যে তোমরা যদি এখানে আসো তোমাদের সবার ডেফিনেটলি ভালো লাগবে। তো চলো আমরা এখানে ডিটেলসগুলো একটু জেনে নিই, জাস্ট দেখে নিই যে কী কী ফিচার্স তোমরা পাবে এখানে আসলে। তো সেখান থেকে আমরা স্টার্ট করি, দেন লেটস গো। এখানে হোটেলসের যে রুমগুলো, সেই রুমগুলো দেখে নিই, সেখান থেকে কি সুন্দর ভিউজ দেখা যায় সেটাও দেখে নিই, আর ব্যানকুয়েট হলটাও দেখে নিই, ঠিক আছে চলো। বিশাল ডাইনিং এরিয়া যেটা দেখতে পাচ্ছি, আর এর পাশেই রয়েছে 18,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কুয়েট 18,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কুয়েট হল উইদাউট পিলার। জাস্ট জায়গাটা দেখো, এত সুন্দর, এত বড়, অথচ একটাও পিলার নেই, জাস্ট ভাবা যায়। আর এখানে সব থেকে বড় একটা কি ভালো জিনিস আছে বলো তো, এখানে তোমাদের যদি 200 গেস্টও থাকে সেটাও কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা যাবে, সেপারেট করে দেওয়া যাবে। এখন হবে রিবন কাটিং, কারণ কি আজকে আছে গ্র্যান্ড ওপেনিং। ভেতরে চলছে প্রোগ্রাম, অলরেডি সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তোমার কেমন লাগছে বলো খেতে? টেস্ট কেমন? ভীষণ ভালো। মাটনটা কেমন? খুব ভালো, মাটন, চিকেন আর স্পেশালি ডেজার্ট আইটেম খুব ভালো লেগেছে। ডেজার্ট আইটেমগুলো সেরা। মা তো ডেজার্ট আইটেম খাচ্ছে, দেখো শুধু ডেজার্ট আইটেম, এখানে শুধু ডেজার্ট আইটেম। এই রিসর্ট অ্যান্ড হোটেলের নাম হচ্ছে বিকে গার্ডেন, ঠিক আছে? এই বিকে গার্ডেনটা কোথায় আছে এক্স্যাক্টলি লোকেশনটা আমি এখনই শেয়ার করে দিই। চলো, এই দিকটা হচ্ছে মুচিপাড়া আর এই দিকটা হচ্ছে বামুনারা, ঠিক আছে? বামুনারা আর মুচিপাড়ার ঠিক মিডিলেই আছে হচ্ছে বিকে গার্ডেন হোটেল অ্যান্ড রিসর্ট, ঠিক আছে? চলো এবার আস্তে আস্তে ভেতর দিকে যাই। আর একটা কথা বলে রাখি, এই হাইওয়ে থেকে এখানকার ডিস্টেন্স 1 কিলোমিটারও কিন্তু নয়, ঠিক আছে? চলো এবার আস্তে আস্তে ভেতর দিকে যাই আর বাইরেটাও দেখাই কী কী এনাদের ফেসিলিটিস আছে, কী কী ওনাদের সিস্টেমস আছে। প্রথমেই ঢুকে আপনাদের কিন্তু চোখে পড়ে যাবে সুবিশাল একটি পার্কিং। দেখতে পাচ্ছেন 200 গাড়ির পার্কিং আছে এখানে, 200 কার্স, তার সাথে বাইক তো ছেড়েই দিন, ট্রাক পার্কিং অবধিও এখানে ব্যবস্থা আছে, ঠিক আছে? আর একটা কথা সবাইকে শেয়ার করে রাখি, এখানে কিন্তু ভ্যালি সিস্টেম আছে। আমি গাড়ি নিয়ে এসে এখানে যদি দাঁড়াই, ঠিক আছে, এখানে দাঁড়াবো, তো এনাদের নিজস্ব ড্রাইভার আছে, তো আপনার গাড়ি ওনারা পার্কিং করে দেবে পার্কিং স্পেসে, আপনাকে ছেড়ে দেওয়া হবে হোটেলের রিসেপশনের সামনে,
তারপর ওনারা গাড়ি এখানে পার্কিং করে দেবে, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। এই যে স্টিল যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাস্তা, এর ওপর দিয়ে সব গাড়ি যাবে। আর এই দিকের যে রেড অ্যান্ড ইয়েলো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্কিং স্পেস। এই পুরো বিল্ডিংটাই, পুরো হোটেল অ্যান্ড রিসর্টটার পিছনেও কিন্তু পার্কিং আছে, বিশাল বড়, প্রায় 200 গাড়ির জায়গা আছে এখানে। চলুন এবার আস্তে আস্তে ভেতর দিকে যাই, আর লিজার সাথেও পরিচয় করাবো। আর লিজাও আজকে আমাকে অনেকটা হেল্প করবে, আমার সাথে আছে। আর আজকে আমার পুরো ফ্যামিলি বলতে পারলে এখানে আছে, মা দাদু সবাই আজকে এখানে প্রেজেন্ট আছে। চলো এবার আস্তে আস্তে ভেতর দিকে যাই। এই রিসর্টটা রয়েছে 22 বিঘা টোটাল এরিয়ার মধ্যে। তো মানে শুনতেই একটা অবাক লাগছে নিশ্চয়ই, যে সত্যি এরকম একটা বড় জায়গার মধ্যে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এখানে হোটেলের লন এরিয়া, একটা বিশাল লন এরিয়া, যেখানটা এত সুন্দর একটা ঘাসের কার্পেট লাইক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। আর এরপর আমরা ঘুরে ঘুরে দেখে নেবো যে এখানে ইউনিক ফিচার্সটা কি আছে, কেন এটাকে আমি বললাম তোমাদেরকে যে এত ভালো লেগেছে আমার। আর আমি জানি যে তোমরা যদি এখানে আসো তোমাদের সবার ডেফিনেটলি ভালো লাগবে। তো চলো আমরা এখানে ডিটেলসগুলো একটু জেনে নিই, জাস্ট দেখে নিই যে কী কী ফিচার্স তোমরা পাবে এখানে আসলে। তো সেখান থেকে আমরা স্টার্ট করি, দেন লেটস গো। আমরা এখন বসে রয়েছি পুল সাইডে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর সুইমিং পুল রয়েছে, যেখানে চিলড্রেন্সদের একটা পার্ট আলাদা করা এবং অ্যাডাল্টদেরও পার্টও আলাদা করা রয়েছে। তাছাড়া জ্যাকুজি সিস্টেম রয়েছে, আর রেন ডান্সের একটা সুন্দর সিস্টেম রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর যদি কেউ আর যদি কেউ চায় যে এখানে একটু পার্টি করতে, তো সেটারও একদম সব রকম ফেসিলিটি করা আছে। পুল সাইড পার্টি এখানে করা যাবে, একদম পুল সাইড পার্টি করা যাবে। তার সাথে এখানে স্ন্যাক্সের আমি সেটা দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে ওইদিকে যে রুমটা দেখা যাচ্ছে, ওই রুমটাতে কিন্তু ড্রিঙ্কস হোক, স্ন্যাক্স হোক এখানে সার্ভ করা হবে। হ্যাঁ, তার সাথে এত সুন্দর একটা ফুল, আর তার সাথে ভিউটা দেখাও সামনে, কি সুন্দর, জাস্ট অসাধারণ। এবার আমরা চলো দেখে নিই যে ভেতরটা কিরকম লাগছে, আর একটু রুমসের দিকেও তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিরকম কি আছে, রিসেপশন, কমিউনিটি হল যা আছে ওদের সবটাই আমরা একটু গিয়ে দেখে নিই। চলো এবার আস্তে আস্তে ভিতর দিকে যাই, আর এবার তোমাদের সামনে শেয়ার করবো এনাদের রুমগুলো, যে রুমের কোয়ালিটি কীরকম, তার ট্যারিফ কত আছে। তো চলো আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে যাই আর গিয়ে দেখাই। ওয়াও, জাস্ট আনবিলিভেবল, ভীষণ সুন্দর। জাস্ট এসে তোমরাই দেখো যে রুমটা কত সুন্দর, মানে ভীষণ সুন্দর ডেকোরেশনস। রুমে ঢুকে যেটা দেখতে পাচ্ছি যে একটা সুন্দর কিং সাইজের বেড, একদম ওয়েল ডেকোরেটেড, তার সাথে একটা সুন্দর মিরর একদম কাছেই, আর তার সাথে বসার জায়গা রয়েছে একটা খুব সুন্দর একদম সিস্টেমে। আর যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি একদম একটা থালা সুন্দর ফ্রেশ ফ্রুটস, তার সাথে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা, এবং তার পাশে টিভি রয়েছে একটা বড়, প্রায় 40-42 ইঞ্চি হবে। আচ্ছা, তার সাথে রয়েছে একদম টি সেট উইথ কেটল। আর এখানে রয়েছে একটা ছোট্ট টেবিল দেখতে পাচ্ছি, সেখানে ড্রাই ফ্রুট রয়েছে এবং কুকিজ রয়েছে, ঠিক আছে, একটা ছোট্ট টি টেবিল, আর তার সাথে একটা চেয়ার রয়েছে। খুব সুন্দরভাবে ডেকোরেট করা রুমটাকে, একদম সাজানো। আর তার সাথে আমরা যদি ভিউজে যাই তাহলে আমরা সবাই দেখতে পারবো যে এখানে ভিউজটা কি, ও মাই গড, লাভলি।
জাস্ট জানি না তোমরা কতটা বুঝতে পারছো যে আমি যেটা ফিল করছি যেটা তোমরা বুঝতে পারছো কিনা, বিকজ ইটস ভেরি ভেরি নাইস, একদম বিউটিফুল একটা ভিউ। মানে এখানে দাঁড়ালেই তোমার মনটা ভরে যাবে, লাইক দ্যাট। তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আর এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রোব, যেখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে সুন্দরভাবে। এই ছিল রুমের ডিটেলস। আমরা একটু ওয়াশরুমটা দেখে নিই। চলো দেখি ওয়াশরুমটা কেমনি। ওয়াও, এত সুন্দর ওয়াশরুমটা। এটা কিন্তু আমরা এখন প্রিমিয়াম রুমের যে ওয়াশরুম সেটা। তো সেখানে এদিকে বেসিন রয়েছে, ওয়াশ বেসিন, সেখানে 2 রকমের মিরর রয়েছে। হ্যাঁ, তার সাথে হেয়ার ড্রায়ার, তার সাথে হ্যান্ড টাওয়েল রয়েছে। আর এইদিকে রয়েছে শাওয়ারের এরিয়া, সেটা একদম সেপারেট। তার সাথে বাথকিট রয়েছে, টাওয়েল সেট রয়েছে, খুব সুন্দর একটা রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে। আর এইদিকে ওয়েস্টার্ন আছে। আর তার সাথে সব থেকে মেন অ্যাট্রাকশন যেটা হচ্ছে বাথটাব, যেখানে আপনি শুয়ে শুয়ে স্নান করতে করতে আপনার যদি ভালো লাগে আপনি ওয়াইনও খেতে পারেন, আর যদি ওয়াইন না খান আমার মতন জুস খেয়ে নেবেন। কেমন লাগলো বল তোমার এই বাবা? আমার জাস্ট দারুণ। এতক্ষণ আমরা ছিলাম 4402-তে, এখন আমরা যাচ্ছি 4403-তে। ও মাই গড, দেখো কি বিউটিফুল একটা রুম, ভীষণ সুন্দর। আর এখানে অকুপেন্সি আছে 2+1। তো ফ্যামিলি যদি থাকে তো আমার মনে হয় এই রুমটা বেস্ট আইডিয়া। তো খুব সুন্দর, মোটামুটি সবই সেম আছে ফিচার্স যা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে মিররটা এইদিকে আছে, এদিকে টিভি অ্যান্ড এদিকে ওয়ার্ড্রোব, একটু জাস্ট এদিক ওদিক আছে, বাকি সবই সেম আছে। আর ভিউটা তো মাস্ট সে, ভিউটা সেম ভিউ ফ্রম হেয়ার অলসো, খুব সুন্দর ভিউ, সেম ভাবেই সুন্দর দেখা যাচ্ছে সবকিছু। ওয়াশরুমটা দেখো, এখানে ওয়াশরুমটাও ভীষণ সুন্দর, সবই সেম আছে অলমোস্ট, শুধুমাত্র এখানে বাথটাবটা নেই। অ্যাজ বিকজ এখানে 2+1 যে রুমগুলোর অকুপেন্সি সেখানে শুধুমাত্র বাথটাব নেই, বাকি যেগুলোতে 2 অকুপেন্সি সেগুলোতে বাথটাব আছে। এখানে শুধু বাথটাব ছাড়া বাদ বাকি বাথরুমে যা কিছু ছিল সব সেম। যেটা বলা হয়নি সেটা হলো এখানে কিন্তু সেন্ট্রালাইজড গিজার আর সেন্ট্রালাইজ এসি ফুল হোটেলটাতেই আছে। আর যেটা এবার আমরা এগিয়ে যাব ডিলাক্স আর সুপার ডিলাক্সের দিকে। তো এই রুমটার ট্যারিফ কিন্তু সেম 5500 উইথ ব্রেকফাস্ট। যেটা এত কিছু তোমরা দেখলে সব কিছু কিন্তু উইথ ব্রেকফাস্টই তোমরা পাচ্ছ। তো চলো আমরা এগিয়ে দেখে নিই এবার সুপার ডিলাক্স বা ডিলাক্স যা কিছু রুম আছে সেই দিকে। চলো এবার আমরা দেখে নিই যে ডিলাক্স রুমটা কীরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা একটা কিং সাইজের বেড রয়েছে, পাশে মিরর রয়েছে, এই পাশে টিভি, টি সেট, অ্যান্ড তার পাশে একটা বোল অফ ফ্রুটস, অ্যান্ড এখানেও কুকিজ অ্যান্ড কাজু অ্যান্ড ড্রাই ফ্রুটস। আর এখানেও আমরা ওয়াও মাই গড, লাভলি ভিউ। এখানের ভিউটা ভীষণ সুন্দর, একদম পুল সাইডটা পুরো দেখা যাচ্ছে। আমরা এখন রয়েছি ডিলাক্স রুমে, তো যেটা ট্যারিফ হচ্ছে 4000+ GST উইথ ব্রেকফাস্ট। চলো আমরা এবার একটু ছাদে যাই, কারণ রুফটপ যে ভিউটা সেটা একটু দেখে নিই। এখানে কিন্তু কারো যাওয়া অ্যালাউ নেই, ঠিক আছে? আমরা এখানে এসেছি তাই তোমাদেরকে একটু ভিউটা দেখাতে পারছি। চলো দেখে নিই মানে ছাদ থেকে কেমন লাগে দেখতে এক্স্যাক্টলি পুরোটা। ফাইনালি আমরা চলে এসেছি রুফটপে, যেখানে ভিউটা ও মাই গড জাস্ট অসাম। আমার তো এত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর ওই সাইড থেকে যে ভিউটা থাকবে সেটাও খুব সুন্দর। তো এই জায়গাটা টোটালি একটা অ্যামেজিং প্লেস। আর মুচিপাড়া বামুনাড়ার মধ্যেই জায়গাটা রয়েছে, তো খুব সুন্দর জায়গা। দেখতে পাচ্ছ এখানে পুরোটাই এই দিকে যে বিল্ডিংস অ্যান্ড তোমার কটেজ রয়েছে সেগুলোও খুব সুন্দর। সব রুম তো এখন দেখানো পসিবল হচ্ছে না, কারণ এমনিতেও সন্ধে হয়ে গেছে, অনেকটাই ব্লগটা বড় হয়ে যাবে। তো যতটুকু দেখানো যায় ততটুকু চেষ্টা করলাম, বাকিটা তোমরা এখানে আসলে দেখতে পারবে যে কত সুন্দর।
এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু রুফটপ, আর সেটা অ্যাপ্রক্স 10,000 স্কোয়ার ফিটের একটা বিশাল বড় এরিয়া, যেখানে তোমরা চাইলে কিন্তু পার্টি করতে পারো। এই ছাদে কিন্তু পারমিশন আছে। আর এখানে পুরো ছাদে মধ্যে টাইলস বসানো আছে। ভীষণ সুন্দর খোলামেলা একটা জায়গা, যেটা আসলে সত্যি মানে চারিদিকের ভিউটা এত সুন্দর যে এমনি তোমাদের মনটা ভালো হয়ে যাবে। রুমে চলে এলাম একটু ফ্রেশ হতে। তার সাথে তোমাদেরকে বলি আমরা এসছি, এটা রুমটা আমাদের রুম, আর এখানে আমরা রয়েছি কাকিমার সাথে আর দাদুর সাথে। খুব ভালো লাগছে না দাদু? হ্যাঁ, সেটা সব থেকে বেশি আনন্দের। এদিকে একটু এসো, দাদুকে একটু দেখাও। বাবা খুব ভালো লাগছে তো? দাদু ভাল লেগেছে তো? ভালো লাগছে? কেমন লাগছে তোমার? দাদুর এখানে ভিউটা খুব ভালো লেগেছে। দাদু সেই থেকেই ভিউটাই দেখছেন, চেয়ারে বসে আছেন। দাদু কিন্তু একবারও রেস্ট করেননি। হ্যাঁ, তাহলে কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা একটু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর একটু শেয়ার করে দিও, একটু লাইক করে দিও প্লিজ, অ্যান্ড সাবস্ক্রাইব যদি না করে থাকো। আচ্ছা, এখন চলো আমরা নিচে ব্যাঙ্কুয়েটটা কিরকম আছে একটু দেখে নিই। ওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। চলে এসো। এই জায়গাটা হলো ডাইনিং এরিয়া, ঠিক আছে? এটা বিশাল ডাইনিং এরিয়া যেটা দেখতে পাচ্ছি, আর এর পাশেই রয়েছে 18,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কুয়েট 18,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কুয়েট হল উইদাউট পিলার। এসো, জাস্ট জায়গাটা দেখো, এত সুন্দর, এত বড়, অথচ একটাও পিলার নেই, জাস্ট ভাবা যায়। আর এখানে সব থেকে বড় একটা কি ভালো জিনিস আছে বলো তো, এখানে তোমাদের যদি 200 গেস্টও থাকে সেটাও কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা যাবে, সেপারেট করে দেওয়া যাবে, সেই ব্যবস্থা এখানে করা রয়েছে। জাস্ট একটা কার্টেন লাইক রয়েছে, সেটা দিয়ে পুরো সেপারেট করা যাবে। আর বাকি এখানে তো আজকে গ্র্যান্ড ওপেনিং আছে, তো এখানে প্রোগ্রামস হবে, তো এর জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছে। হ্যাঁ, আজকে তো অঙ্কিতা ভট্টাচার্য আসছে, হ্যাঁ, যে সারেগামাপার সিঙ্গার ছিল, তো উনি আসবেন আজকে, গান হবে, প্রোগ্রাম হবে। খুব সুন্দর জায়গাটা দেখো, খুব ভাল লাগছে এখানটা। বাইরে চলে এলাম ব্যাঙ্কুয়েট হল থেকে। এত সুন্দর একটা ব্যাঙ্কুয়েট হল দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? আর এখন আমরা চলে যাচ্ছি একটু বারকাম রেস্টুরেন্টে। তো তার আগে তোমাদেরকে নাইট ভিউটা এখানে দেখাই, যেটা এত সুন্দর লাগছে দেখতে। আমি এখান দিয়ে যাচ্ছি, তো চারিদিকে জাস্ট অন্ধকারের মধ্যে এত লাইট, এত সুন্দর একটা ভিউ। এখানে আসলে সত্যি তোমাদের কিন্তু টাইম এমনিও কেটে যাবে। আর তার সাথে যেটা রয়েছে এখন রেডি হচ্ছে, যে স্পা, স্যালন, জিম, এখানে সবই আছে। আর এখানে স্পায়ের জন্য যে যারা এক্সপার্টরা আসবে তারা সবাই কিন্তু থাইল্যান্ড থেকে হায়ার থাকবে। তো চলো আমরা এগিয়ে যাই। এখন আমি চলে এসেছি রয়্যাল রোজ মাল্টি কুইজিন রেস্টুরেন্টের সামনে, যেখানে নিচে রয়েছে রেস্টুরেন্ট অ্যান্ড ওপরে রয়েছে বারকাম রেস্টুরেন্ট। তো চলো আমরা একবার ভেতরটা দেখে নিই। এখন আমি রয়েছি রয়্যাল রোজ মাল্টি কুইজিন রেস্টুরেন্টের একদম ভেতরে, যেখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ফাইন ডাইনিং রয়েছে, যেখানে লাইটসগুলো খুব সুন্দর। জাস্ট ওই লাইটটা দেখাও, বাটারফ্লাই। আর এখানে ডেকোরেশন খুব সুন্দর, অরিজিনাল রোজ রয়েছে টেবিলে, দ্যাট ইজ মাই ফেভারিট। অ্যান্ড এখানে ভেতরটা একটা খুব সুন্দর ডেকোরেশন আছে, আর দেখতেও ভালো লাগছে। ঠিক আছে, চলো এবার দেখি ওপরে বারকাম রেস্টুরেন্টটা কেমন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বারকাম রেস্টুরেন্টে, আর আমার পেছনেই আছে বার কাউন্টার। আর বারটা
প্রচণ্ড বড়, মানে পুরো জায়গাটা আমি দেখাতে পারছি কিনা জানি না, ওদিকে তো রয়েছে প্লাস এদিকেও একটা অনেক বড় একটা স্পেস রয়েছে, প্রচুর বড়, আর লাইট দিয়ে সুন্দর করে সাজানো আছে, খুবই সুন্দর। চলে এলাম বারকাম রেস্টুরেন্টের ওপরে রুফটপে, যেখানে তোমরা বসে গল্প করতে পারো বা পার্টি করতে পারো বা স্ন্যাক্স খেতে পারো, যা কিছু করতে পারো। আর এখানে যে ভিউটা রয়েছে সেই ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, জাস্ট দেখে নাও। এখানে তোমরা বার্থডে পার্টি বা ছোটোখাটো পার্টির অ্যারেঞ্জমেন্টও কিন্তু সুন্দরভাবে করতে পারো, এখানে পারমিশন আছে। তোমার কেমন লাগছে এই জায়গাটা এবার বলো? আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আমি নিজে এখানে আসলাম, আর যারা পেছন থেকে তোমরা দেখছো জানি না কতটা কি বুঝতে পারছো, জাস্ট বিলিভ মি, ভীষণ সুন্দর। তোমরা একবার এসো, আসলে বুঝতে পারবে যে জায়গাটা আমি যতটা বলছি তার থেকেও বেশি সুন্দর। চলো তাহলে আস্তে আস্তে আমরা বেরোই। হ্যাঁ চলো। আশা করছি বিকে গার্ডেন হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাপারে তোমাদেরকে একটা ওভারভিউ দিতে পেরেছি। তো এখানে যেটা কভার করতে পেরেছি তার বাইরেও কিন্তু অনেক কিছু আছে, যেমন ডিস্ক আছে, স্পা, স্যালন, জিম, এছাড়াও তো যেগুলো কভার করেছি সুইমিং পুল আছে, এতগুলো রুমস আছে, খুব সুন্দর একটা প্রপার্টি, যেটা আসলে তোমাদের সবার খুব ভালো লাগবে এবং সবাই খুব এনজয় করবে। এত বড় একটা লন রয়েছে যেখানে বাচ্চারা খেলতে পারবে। তো সব মিলিয়ে এই প্রপার্টিটা কিন্তু খুবই সুন্দর, আর তোমরা আসলে তোমাদের সবার ভালো লাগবে, যেখানে তোমরা ম্যারেজ সেলিব্রেশন করতে পারো বা বার্থডে পার্টিস বা কোনো ধরো কর্পোরেট ইভেন্ট হলো, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমরা সবটাই কভার করতে পারবে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আমি চলে এলাম ব্যানকোয়েটের ভিতরে। আমাদের সামনে এখন চলে এসেছেন অনিন্দিতা মুখার্জি, আমাদের এখানকার মেয়র, স্টেজেই উনি আছেন। চলুন দেখাচ্ছি, এখন হবে ল্যাম্প লাইট, আর তার সাথে তমালও আছে। তমাল হচ্ছে এই পুরো প্রপার্টির ওনার। কি বলা হচ্ছে, কি উনি বলছেন, চলুন শোনাই, আপনাদের ভালো লাগবে। আরো অনেক অতিথি আছেন, মাননীয় অতিথি, তারা সকলে এখানে আসবেন। আমার সংবাদ মাধ্যমের ভাইদের আমি দেখতে পাচ্ছি, যদিও তারা একটু দূরে দাঁড়িয়ে আছে। তো সকলকে আমি স্বাগতম জানাচ্ছি ওনাদের পক্ষ থেকে, এবং এটাই বলবো যে আপনি যে স্বপ্ন দেখে এটা শুরু করেছেন, যার জন্য এটা শুরু করেছেন, আপনার বাবাকে উদ্দেশ্য করে বা তাকে শ্রদ্ধা জানিয়ে আপনার এটা সফল হোক, বহু মানুষ আপনার দ্বারা প্রতিপালিত হোক এবং বহু মানুষ এখানে এসে উপকৃত হোক। মানে এখানে এসে আপনি যে সেবা ভাবনায় করেছেন সেটা যেন হয়, সেটা যেন পূর্ণ হয়। একটা ছোট্ট ইভেন্ট শেষ হওয়ার পর এখন হবে প্রেস মিট। ওখানকার যারা ওনার্স, জিএম যারা আছে ওনারা বসেছে, আর সামনে সব প্রেসের যারা যারা রিপোর্টার আছে তারা বসে আছেন, তারা যাদের যা কোশ্চেন আছে করবেন। আমি জাস্ট ভিউ দিয়ে দিচ্ছি, কারণ কি তাদের এটা ব্যক্তিগত ম্যাটার, তারা ওটা করবেন, সেটা আমি ব্লগে দেখাবো না, যতটা পারছি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সব প্রায় অনেকটা সময় কেটে গেল, এখন হবে রিবন কাটিং, কারণ কি আজকে আছে গ্র্যান্ড ওপেনিং। রিবন কাটিং হয়ে গেছে, এখন হচ্ছে ফায়ারওয়ার্কস। তোমরা দেখতেই পাচ্ছ পিছনে
অসাধারণ। সবাই এসো, এত সুন্দর জায়গা, এই মুহূর্তটাকে মিস করো না, অবশ্যই এসো, এখানে মন ভরে যাবে। খুব সুন্দর একটি প্রপার্টি, অলওয়েজ ওয়েলকাম। দেখুন, চলুন আস্তে আস্তে ভেতরে যাই, এবার প্রোগ্রাম শুরু হবে। চলো, একটু পরে আবার শো শুরু হবে। অঙ্কিতা আছে সিঙ্গার। চলো তার আগে দেখিয়ে দিই আজকে ডিনারে কী কী আছে। তোমরা যদি দেখো না ডিনারটা, এত বড় একটা ডিনার সেট এখানে, মাল্টি কিউশন পুরো। ওদিকে বেকারি আইটেমস, পিছনে কেক আইটেমস, এখানে শুধু স্যালাড আইটেমস। ঠিক আছে, আমি দেখাচ্ছি জাস্ট অল্প অল্প করে কেটে। দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর যখন খাবো তখনও বলবো খেয়ে যে কেমন হয়েছে আজকের রান্না বান্না। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চলো তোমাদেরকে দেখাই। ভেতরে চলছে প্রোগ্রাম, অলরেডি সবাই খাবার শুরু করে দিয়েছে। তোমার কেমন লাগছে বলো খেতে? টেস্ট কেমন? ভীষণ ভালো, মাটনটা কেমন? খুব ভালো। মাটন, চিকেন আর স্পেশালি ডেজার্ট আইটেম খুব ভালো লেগেছে। ডেজার্ট আইটেমগুলো সেরা। মা তো ডেজার্ট আইটেম খাচ্ছে, দেখো শুধু ডেজার্ট আইটেম, এখানে শুধু ডেজার্ট আইটেম। এতক্ষণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সত্যি কথা বলতে দুর্গাপুরের মধ্যে সব থেকে বড় রিসর্ট, আমার নিজের বাড়ি দুর্গাপুর। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন, দুর্গাপুরে কিন্তু আমি কখনো কোনো হোটেল বা রিসর্টের কোনো ভিডিও করিনি। এর পিছনে এটাই রিজন যে আমিও হয়তো কোনো একটা জায়গায় বা উপরওয়ালা হয়তো আমাকে অপেক্ষায় রেখেছিল, বাবু और भी सबर कर लो कुछ अच्छा होने वाला है। বাস্তব কথা, সত্যি করিনি বলে আজকে একটা এত ভালো জায়গা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। ভেতরে প্রোগ্রাম চলছে, অঙ্কিতা খুব সুন্দর গান গাইছে, সবাই খাওয়া দাওয়া করছে, আমার ফ্যামিলি বেরিয়ে গেল। আমি আজকে রাতে এখানে স্টে করব। আমি যাব কালকে, কারণ কি এখন সারা রাত এডিট আছে, যত তাড়াতাড়ি পারবো এই ভিডিও রিলিজ করব। তো চলো, আমাদের সাথে থেকো, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।